আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 6 নিয়ে। এর আগে আমরা 5টা টাইপ নিয়ে আলোচনা করেছি, আজকে 6 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের যে প্রথম এমসিকিউটা সেটা যদি আমরা একটু দেখি কি বলা আছে আমাদের এই এমসিকিউ এর মধ্যে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে কট থিটার মান কত। আচ্ছা, তার আগে বলছে বিসি এবি থেকে বড়, এবিসি ত্রিভুজের এবিসি কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কট থিটা সমান কত। ভাইয়া কট থিটা যেহেতু থিটা, আমরা জানি থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব হয়, তাহলে এই যে থিটার বিপরীত, এই থিটার বিপরীত কি এবি হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীতে এটা কি এসি হচ্ছে অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এখন কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, সো ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, তার মানে কট থিটা সমান হচ্ছে বিসি বাই এবি। তাহলে অপশন কি হবে? অ্যান্সার হচ্ছে বিসি বাই এবি। বিসি বাই এবি আমাদের অপশনে দেওয়া আছে, এই যে গ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা সেটার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে 70 নম্বর প্রশ্ন। দেখো 70 নম্বর প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে আমাদের বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এই বিসি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। দেখো এটা নির্ণয় করা খুবই সহজ। কিভাবে সহজ? আমি যদি এখানে এই চিত্রটা তোমাকে দেখাই, এই চিত্রটা নিয়ে যদি কাজ করে আমরা দেখি যে দেখো এই জায়গার মধ্যে তোমাকে 90 ডিগ্রি 30 ডিগ্রি যেটা দেওয়া আছে এটার বিপরীত বাহু হয় লম্ব, মানে যে কোণটা দেওয়া থাকবে কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে লম্ব। সবাই ভালো করে বুঝে নাও ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ কিভাবে ধরে। এই যে কোণটা সূক্ষ্ম কোণ তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ, আর বাকি বাহুটা কি? বাকি বাহুটা হচ্ছে ভূমি। আচ্ছা, এখন তোমার কাছে জানতে চেয়েছে কি বিসি। দেখো বিসি মানে কি? ভূমি, ভূমি জানতে চাচ্ছে। তোমাকে দেওয়া আছে কিসের মান? লম্বের মান। ভূমির মান জানতে চাচ্ছে, দেওয়া আছে লম্বের মান। ভূমি আর লম্বের সূত্র কি? ট্যান। তাহলে তুমি এখানে ট্যানের সূত্রটা লেখো, ট্যান। তার মানে আমরা কিভাবে সূত্রটা চয়েস করতেছি, আমাদের বের করতে হবে কিসের মান আগে সেই বাহুটা দেখো। আমাদের বের করতে হবে বিসির মান, মানে ভূমির মান বের করতে হবে, এজন্য বিসিকে নিছি, তার মানে ভূমি। এবার আমরা নিব বাকি তো আর দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে কোন বাহুকে নিব? যে বাহুর মান দেওয়া আছে। কোন বাহুর মান দেওয়া আছে? এবির মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে এবি কে নিচ্ছি, মানে লম্বকে নিচ্ছি। তো ভূমি বের করতে হবে আর লম্বকে নিব, কারণ লম্বের মান দেওয়া আছে। তো এখন ভূমি, অতিভুজকে নিব না, অতিভুজের মান দেওয়া নাই। তো ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি? ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান। তার মানে ট্যান থিটা, থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে 90, আর ভূমি কত? ভূমি আমরা জানি না, ভূমি হচ্ছে বিসি, ওটা আমাদের বের করতে হবে। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই বিসি। কোনাকুনি গুণ করো, বিসি আর 1 গুণ করলে বিসি, আর 90 আর √3 গুণ করলে 90√3। এখন ক্যালকুলেট যদি আমরা করি, 90√3 যদি বের করি, 90√3, তাহলে এটার মান হয় কত? এটার মান হয় 155.88। আমাদের অপশনে কি সেটা দেওয়া আছে? 155.88। ইয়েস, অ্যান্সার হচ্ছে গ। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান করে ফেললাম। এবার সব পরবর্তী প্রশ্ন একই টাইপের। এখানে আমাদের বলতেছে এসি এর মান কত। দেখো এখানে কি জানতে চাচ্ছে? জানতে চাচ্ছে এসি এর মান কত। সো খুবই সহজ, এসি এর মান আমরা এখানে বের করে ফেলতে পারবো। এসি মানে কি? অতিভুজের মান বের করতে বলতেছে, কিন্তু এখানে কোনো বাহুর মান দেওয়া আছে? ইয়েস আছে। এবির মান, এই যে লম্বের মান দেওয়া আছে 8, ঠিক আছে। তো এসি মানে অতিভুজটা বের করতে হবে। তো অতিভুজ বের করতে হবে, লম্বের মান দেওয়া আছে। অতিভুজ আর লম্বের সূত্র কি ভাইয়া? অতিভুজ আর লম্বের সূত্র হচ্ছে ট্যান, সাইন। তাহলে আমরা এখানে লিখবো সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এখন সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ ইকুয়াল টু এবির মান কত? এবির মান এই যে দেখো আমাদের প্রশ্ন দেওয়া ছিল, এবির মান হচ্ছে 9, তাহলে 9 ডিভাইডেড বাই এসি। তাহলে এবির মান বসাবো 9, আর এখানে এসির জায়গায় এসি। এসি আর 1 গুণ করলে হবে এসি, 9 আর 2 গুণ করলে 9 2 কত? 18। তার মানে এসি এর মান কত দাঁড়ালো? এসি এর মান দাঁড়ালো হচ্ছে 18। আমরা এসি এর মান দিব, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এটা সমাধান করতে হয়। এবার আসো পরবর্তী 72 নম্বর প্রশ্নে। এখানে এসি এর মান নির্ণয় করতে বলতেছে। খুবই সহজ, এটা তুমি পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারো। এসি যেহেতু অতিভুজ, আমরা জানি যে অতিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে √3 স্কয়ার, √3 স্কয়ার করলে 3 হয়, যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার 1 স্কয়ার, 1 স্কয়ার করলে 1 হয়, 3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে 2 হয়। তার মানে এসি বা অতিভুজের মান হচ্ছে 2। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এই যে 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসলে এর পরবর্তী প্রশ্ন যেটা আমরা সেটা দেখব।
পরবর্তী প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ওকে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে 73 নাম্বার প্রশ্ন। এখানে বলছে থিটা এর মান কত, এই যে থিটা এর মান কত। তো এটা খুব সহজ, এটাও কঠিন কিছু না। দেখো আমরা জানি থিটা এখানে কিসের মান দেওয়া আছে, থিটার বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, আর এটা ভূমি, মানে লম্ব ভূমি অতিভুজ দেওয়া আছে। তো তার মানে আমাদের মান দেওয়া আছে লম্ব আর ভূমির। তো লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া tan, তাহলে আমরা এখানে লিখবো tan, আর এই থিটার জায়গায় লিখবো থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। সো নিচের 1 লেখার কোনো দরকার নাই, তাহলে tan থিটা সমান √3। তাহলে tan থিটা সমান √3 কে tan কত ডিগ্রি লেখা যায়, tan 60 ডিগ্রি লেখা যায়। tan কাটা যাবে, থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেল থিটার মান 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি, এই থিটার মান জানতে চাচ্ছে, থিটার মান আমরা দিয়ে দিব যে ভাই থিটার মান 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানেও থিটার মান জানতে চাচ্ছে। তো তুমি যদি খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে অতিভুজ আর ভূমির মান। অতিভুজ আর ভূমির সূত্র কি, অতিভুজ আর ভূমির সূত্র হচ্ছে cos। তাহলে এখানে আমরা লিখবো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, কারণ ভূমি আর অতিভুজের সূত্র হয় cos এ। তাহলে এখন cos √3/2 কে আমি cos কত ডিগ্রি লিখতে পারি বলো তো? √3/2 কে আমি √3/2 না লিখে আমি এটাকে লিখতে পারি cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos কাটা যাবে, থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তো আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসলে আমরা পরবর্তী প্রশ্ন 75 নম্বর যে প্রশ্নটা আছে সেটার মান নির্ণয় করি। এখানে আমাদের একটু দেখো মাথা ঘুরাই, মাথাটা ভালোভাবে প্রেসার দিয়ে তারপরে এই ম্যাথটা করতে হবে। মানে প্রেসার বলতে কি, এটা তুমি পারো কিন্তু হইতেছে তুমি কেয়ারফুল না থাকার কারণে ভুল করে আসবা। দেখো তোমার কাছে এ কোণের মান জানতে যাচ্ছে, ভাইয়া এ কোণ মানে কি, এই যে উপরের কোণটাই যে এটা হচ্ছে এ কোণ, যে এই কোণটাই যে এই কোণ জানতে যাচ্ছে। এখানে 2 দেওয়া আছে, এখানে √3 দেওয়া আছে। তো তুমি নর্মালি এটাকে মনে করো যে ভূমি, এটাকে মনে করো অতিভুজ। না, দেখো আমরা যদি এখন এ কোণ নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে তার বিপরীত বাহু লম্ব, এই যে এটা, এই সূক্ষ্মকোণ যদি এটা হয়, এটার বিপরীত বাহু √3। √3 এখন আমাদের লম্ব, লম্বকে লম্ব হচ্ছে √3, আর 90 ডিগ্রির বিপরীত বাহু এটা অতিভুজ, ঠিক আছে, আর বাকি বাহুটা ভূমি। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয় সবসময়। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের সূক্ষ্মকোণটাকে এ। তো এখন আমার কাছে কি আছে, লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, যেটা কিন্তু লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে। এটা কিসের সূত্র, এটা সাইনের সূত্র। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা থিটা দিব না, এ দিব, কারণ আমাদের সূক্ষ্মকোণটা এখন হচ্ছে এ। তো সাইনের সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে এখন সাইন এ সমান √3/2 কে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তাহলে এখন সাইন কাটা যাবে, এ এর মান হচ্ছে 60 ডিগ্রি। এ কোণের মান কত, এ কোণের মান হচ্ছে খ, এ কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে 75 নম্বর প্রশ্নটাও আমাদের সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 75 নম্বর সমাধান হয়ে গেলে আমরা 75 নম্বরের পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা এখন সমাধান করব। তো 76 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের দেখো কি বলা আছে, একটা চিত্র দিয়ে বলতেছে যে এখানে এই চিত্রের মধ্যে এবিসি একটা বৃত্ত, এবিসি কোণটা যদি 60 ডিগ্রি হয়, এসিও কোণ কোনটা? আচ্ছা এসিও কোণের মান কত? আচ্ছা আমরা এটাকে একটু দেখি যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। এসিও, এই কোণটার মানে তো জানতে চাচ্ছে, সমস্যা না। এসিও মানে কি, এসিও মানে একটুক কোণ জানতে চাচ্ছে, তাই তো, কোনো সমস্যা নাই। প্রথমে তোমরা একটু খেয়াল করো, আমরা জানি কোনো বৃত্তের যদি একটা ব্যাস হয় কেন্দ্রগামী যে যেটা, ওটাকে ব্যাস বলে। এখানে এবিটা ওইরকম ব্যাস, ব্যাসের উপর যে কোণ হবে এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা অষ্টম অধ্যায়ে ভালো করে পড়ে এসেছি। তার মানে এখানে আমরা এই পুরা কোণটাকে, সি কোণ পুরাটাকে আমরা বলবো কি, এটা এক সমকোণ মানে 90 ডিগ্রি। সি কোণ পুরাটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা তাহলে সি কোণ পুরাটা 90 ডিগ্রি, এটা মাথায় রাখো। এবার তুমি যদি খেয়াল করো এই কোণটা কত, এটা তোমাকে জানতে হবে। দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ বলে। তো তুমি যদি এখানে খেয়াল করো, এখানে এই কেন্দ্র, এটা কি ও থেকে এই যে দেখো বি পর্যন্ত যে দূরত্ব, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এটাকে কি বলবো আমরা, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এরপরে আবার দেখো ও থেকে এই যে দেখো এটা সি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবিও বৃত্তের ব্যাসার্ধ, ওসিও বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হবে, তার মানে এই বাহু আর এই বাহুটা কি সমান। এখন
আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুই বাহু সমান হয় তাহলে ওই বাহুগুলোর বিপরীত দিকে যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণও সমান হবে। যেহেতু এখানে ও বি আর ওসি সমান হয়েছে, তাহলে এই ওসি এর বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই যে ও বি এর বিপরীত কোণ হচ্ছে, বিপরীত বাহু না, ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বি কোণ, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এই কোণটা, এই দুইটা কোণও সমান হবে। তো প্রশ্নে যেহেতু অলরেডি বলে দিয়েছে এ বি সি মানে এই কোণটার মান যেহেতু বলে দিয়েছে 60, তাহলে বলো তো এই কোণটা কত হবে? এই কোণটাও কিন্তু 60 হবে। কেন? কারণ এই দুই বাহু যেহেতু সমান তাহলে এই দুই কোণও সমান হবে। তো প্রশ্নে এই কোণটা 60 দেওয়া আছে মানে এই উপরের কোণটাও কত হবে? 60 হবে। ভালো কথা 60, কিন্তু আমাকে বের করতে হবে এই পাশের এই কোণটা, এই যে এই কোণটা এসিও, এই কোণটা আমাকে বের করতে হবে। এই যে দেখো এসিও, তো এই কোণটা এখন আমরা বের করতেই পারি, কারণ আমি শুরুতেই বলছি এই পুরা কোণটা হচ্ছে 90, এই পুরা কোণটা 90, আর এতটুক যদি 60 হয় তাহলে এটা কত? এটা অবশ্যই 30, কারণ 30 আর 60 মিলে 90 হয়। তার মানে এসিও যে কোণটা, এই কোণটার মান হচ্ছে 30। এই হচ্ছে কথা। তার মানে এসিও কোণের মান কি হবে? এসিও কোণের মান হচ্ছে 30। গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে সাইন বিএসি কোণের মান কত? সাইন বিএসি কোণের মান দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মধ্যে আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি এই কোণটা। আমরা এখন এবিসি ত্রিভুজ যদি কল্পনা করি, এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হবে, তার মধ্যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কেন? কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ। আর এই কোণটার মান প্রশ্নেই বলে দেওয়া আছে, এবিসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণ কত হবে? এই কোণ অবশ্যই 30 হবে, কারণ 30 না হলে 180 মিলে না। 90 আর 60 মিলে হয় 150, আর এই 30 মিলে হবে 180। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন তোমাকে সাইন বিএসি, এই যে বিএসি মানে সাইন 30 ডিগ্রির কথা বলা হচ্ছে। তো বিএসি মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাফ। তো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই 76 আর 77টা শেষ করলাম। এবার আসা 78 নাম্বার প্রশ্নে। 78 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এখানে বিসি যদি এবি থেকে বড় হয়, মানে বিসি এর মান বড় আর এবি এর মান হচ্ছে ছোট। তো এখন বিসি যদি বড় হয়, এবি যদি ছোট হয়, এবং এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হলে নিচের কোণটি সঠিক। তো এখন বলতেছে সাইন থিটার মান 1 এর বড়, ট্যান থিটা এর মান 1 এর ছোট, কস থিটা এর মান 1 এর বড়, সেক থিটা এর মান 1 এর ছোট, এরকম বহুত কাহিনী বলতেছে। আচ্ছা, মনে রাখবা সব সময় সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হয়। তো অতিভুজ এটা হচ্ছে সবচেয়ে বড়, অতিভুজ এটার মান হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে 1 নম্বরে আছে। আচ্ছা, এটাতে বড়তে বুঝাবো কি? এটা মনে করে 3টা দাগ দিলাম, 3টা দাগ দিয়ে বুঝালাম যে এটা বড় সবচেয়ে। এরপরে বড়কে এই বিসি, এটাতে 2টা দাগ দিলাম, কারণ এখানে বলে দেওয়া আছে বিসি বড় আর এবি হচ্ছে সবচেয়ে ছোট। অতিভুজ সবচেয়ে বড়, এটা মুখস্থ কথা, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বড়। আর প্রশ্ন এখন বলছে এবি থেকে বিসি বড়, তো বিসি বড় দিলাম, এবি ছোট দিলাম। এখন আসো সাইন থিটা। ভাই সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 3, মানে লম্ব হচ্ছে ছোট আর অতিভুজ হচ্ছে বড়। এখন ছোট জিনিসকে যদি বড় কিছু দিয়ে ভাগ করো তাহলে সেটা কি হয়ে যাবে? মনে করো 0.5, এটাকে ভাগ করতেছো 2 দিয়ে, তাহলে সেটার মান আরো ছোট হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করো, ছোট জিনিসকে যদি আরো বড় কিছু দিয়ে ভাগ করো তাহলে সেটা ছোট হয়ে যাবে। সো ছোট জিনিসকে যদি আমরা বড় কিছু দিয়ে ভাগ করি তাহলে সেটা ছোট হয়ে যাবে। তুমি যদি তোমার মন যাচ্ছে ভাই মান ধরে নেন, তাহলে মনে হয় যে ভালো হয়, তুমি মান ধরে না, সমস্যা নেই। অতিভুজ যেহেতু সবচেয়ে বড়, অতিভুজ 5 ধরবো, আর এটা যেহেতু তারপরে বড়, এটাকে আমরা ধরে নিলাম যেটা হচ্ছে 4, আর এটাকে আমরা ধরে নিলাম 3। এখন দেখো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, 3/5। এখন 3/5 এর মান কি? 1 এর বড় হবে কখনো? 3/5 এর মান 0 পয়েন্ট সামথিং, তার মানে এটা সঠিক নয়, সাইন থিটার মান 1 এর বড় হবে না। আচ্ছা, কস থিটা আসো। কস থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। সো ভূমি কত? ভূমি হচ্ছে 4, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। এই যে ছোট জিনিসকে বড় দিয়ে ভাগ করতেছে, এটার মানও 0 পয়েন্ট সামথিং হবে, তার মানে কস থিটার মানও 1 এর বড় হবে না, 0 সামথিং হয়। ট্যান থিটার মান বলতেছে 1 এর ছোট। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? 3, আর ভূমি কত? ভূমি হচ্ছে 4। 3কে 4 দিয়ে ভাগ করলে, এই যে ছোট জিনিসকে বড় দিয়ে ভাগ করতেছি, মানে এটা 1 এর ছোট হবে, 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? 3কে 4 দিয়ে ভাগ করো, তোমার হচ্ছে 0.7 এরকম একটা মান আসবে, তার মানে 1 এর ছোট। আর এখানে বলতেছেও যে 1 এর ছোট হবে। হ্যাঁ, 1 এর ছোট হবে, এটা তো সঠিক, 1 এর ছোটই তো হবে, 0 পয়েন্ট সামথিং দিয়ে 1 এর ছোট।
আচ্ছা ঘ নম্বরটা দেখি, sec থিটা কি একের ছোট? ভাই sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে আমাদের 5 আর ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 4। তাহলে 5/4 মানে 1 পয়েন্ট সামথিং। তার মানে sec থিটার মান 1.1 এর বড় হচ্ছে। তো sec এর মান 1 এর বড় হচ্ছে, কিন্তু অপশনে বলছে না 1 এর ছোট, তার মানে এটা হবে না। তার মানে অ্যানসার হচ্ছে গ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো 78 নাম্বার। এবার আসো 79 নাম্বার প্রশ্ন। এখানে বলতেছে sin থিটা সমান কি? দেখো পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করো। অতিভুজ দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে 12, তাহলে লম্ব কি হবে? √13 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে হবে তোমার এখানে 5। ঠিক আছে, তার মানে এ বি এর মান হচ্ছে 5। এখন sin থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তার মানে 5/13। অ্যানসার হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, এবার 79 পরে আসো 80 নাম্বার প্রশ্নে। 80 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে এসি এর পরিমাণ কত একক? এসি এই যে এটার মান দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 1, ভূমি দেওয়া আছে √3, তাহলে অতিভুজ কি হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 1 কি স্কয়ার করলে 1, √3 কি স্কয়ার করলে হবে 3, 3 আর 1 যোগ করলে হবে 4, √4 মানে হচ্ছে 2। তার মানে এসি এর মান কি? এসি এর মান হচ্ছে 2। এবার আমাদের বলতেছে এক্স এর মান কত? ঠিক আছে, এক্স এর মান কত? আচ্ছা, সো এক্স এর মান কত এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এক্স বলতে কি বোঝাচ্ছে? এই যে এই কোণটা আর এই কোণে দেখছো এক্স প্লাস ওয়াই, এই কোণটার নাম এক্স প্লাস ওয়াই, এই কোণটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। ভাইয়া সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ যোগ করলে কত হবে? বাকি দুইটা কোণ যোগ করলেও কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি ছাড়া যে দুইটা সূক্ষ্মকোণ আছে সেই দুটো সূক্ষ্মকোণ যোগ করলে 90 হতে হবে, কারণ ওই দুটো মিলে 90 আর এই 90 মিলে মোট 180। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে যাই হোক, আমরা এখন বুঝতে পারলাম সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণ যোগ করলে 180 হবে। তাহলে এই কোণটা কত? এক্স প্লাস ওয়াই, আর এই কোণটা কত? এক্স মাইনাস ওয়াই। এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 90 হতে হবে। এই দুইটা মিলে 90 আর এই 90 মিলে 180 হয়। যাই হোক, তো এই দুইটা মিলে 90 হতে হবে। এখন যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, এক্স আর এক্স যোগ করলে 2x = 90 আর x = কত হয়? 45। দুই গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। তার মানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 45। তাহলে 81 নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করলাম। এবার আসো 82 নাম্বার প্রশ্ন। এখানে বলতেছে tan y এর মান কত? দেখো tan y এর মান কত সেটা আমরা দেখব, তবে আমরা আগে এখানে লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করি। tan এর পর y দিছে, তার মানে আমাদের সূক্ষ্মকোণটা হচ্ছে y। y কে যদি সূক্ষ্মকোণ ধরি, এটার বিপরীত বাহু হয় লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, এই বাহুটা হচ্ছে ভূমি। এখন লম্বের মান নাই, লম্বের মানটা আমাদের বের করতে হবে। সো লম্বের মান আমরা বের করতে পারি, আবার চাইলে লম্ব না বের করেও ম্যাথটা করা যায়। সেটা কিভাবে? আচ্ছা, সেটা আমরা না যাই, আমরা হচ্ছে লম্ব বের করে ফেলে দিলে আমাদের জন্য সুবিধা। লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 1 স্কয়ার। 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তার মানে √3। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এটার মান কি? লম্বের মান হচ্ছে √3। এখন tan y সূত্র কি হবে? লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে আমাদের √3 আর ভূমি হচ্ছে 1, তার মানে tan y সমান √3 লম্ব বাই ভূমি √3/1। তো নিচে 1 লেখা লাগে না, অ্যান্সার হচ্ছে কি? ক। এবার আসো পরবর্তী প্রশ্ন 83 নাম্বার, tan p প্লাস cot r। আচ্ছা, প্রথমে আমরা tan p টাই আগে নির্ণয় করি। ঠিক আছে, তো tan p নির্ণয় করতে গেলে তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে এখানে আগে লম্বটা বের করে ফেলো, সেটা হচ্ছে বা ভূমি যেটাই হোক না কেন, এটা তুমি আগে বের করে ফেলো, এটার মান 4 হবে। ঠিক আছে, কারণ অতিভুজ দেওয়া আছে। এবার তুমি এইটার মান বের করতে হলে আমরা জানি √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, যতই হোক আমাদের অ্যান্সার আসে 4। এবার তুমি tan p এটার মান নির্ণয় করো। সো tan p, দেখো p বলতে আমার সূক্ষ্মকোণটা কিন্তু এখন p ধরা হচ্ছে। সূক্ষ্মকোণ যদি p হয় তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে লম্ব হয়। সূক্ষ্মকোণের এই বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা হবে ভূমি, আর 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। এখন tan p সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? ভূমি হচ্ছে 4, তার মানে 3/4। এটা হচ্ছে tan p এর মান। যোগ cot r বসাইতে হবে। তো cot r মানে এখন কিন্তু সূক্ষ্মকোণ আর p না, এখন সূক্ষ্মকোণ r। এই যে এটা হচ্ছে এখন সূক্ষ্মকোণ, তাহলে এখন আর এটা কিন্তু লম্ব থাকবে না, এটা কিন্তু আর ভূমি থাকবে না, অতিভুজ ঠিক থাকবে সব সময়। তাহলে r কে যদি আমি সূক্ষ্মকোণ ধরি, r এর বিপরীত বাহু, আমি জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, বাকি বাহুটা ভূমি। এখন cot r সমান কি ভাইয়া? cot r সমান হবে আমাদের, যেহেতু cot থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমাদের 3 আর লম্ব হচ্ছে আমাদের 4, তার মানে 3/4। তাহলে cot r এর মান কিন্তু 3/4। কেন? cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে আমাদের ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4, তার মানে 3/4। এখন যদি লসাগু করে ফেলি, 4 লসাগু হবে, উপরে হবে 3 + 3, তার মানে 6/4,
2 দিয়ে কাটলে 3, নিচে হচ্ছে 2, 3/2, অ্যান্সার হচ্ছে ক। তো এটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো 84 নাম্বার প্রশ্ন। 84 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা অতিভুজটা নির্ণয় করে ফেলি। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট 3 স্কয়ার মানে হবে 3, আর ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, 3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে 2, অতিভুজের মান হচ্ছে 2। এবার সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে রুট 3 ইন্টু অতিভুজ হচ্ছে 2 ইন্টু সেক থিটা, সেক থিটার ক্ষেত্রে আমরা জানি অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, ঠিক আছে। তো সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এখন আমরা যদি এক কাজ করি, এখানে গুণ করি, পাশাপাশি 2 2 কাটা যায়, উপরে রুট 3 নিচে 1, নিচে 1 লেখা লাগে না, অ্যান্সার হচ্ছে রুট 3। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু 84 নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল। 85 নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের দেখো আমরা এই ভূমিটা আগে বের করে ফেলি। এটা যেহেতু অতিভুজ 2 দেওয়া আছে, ভূমি হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 মানে রুট 3, তার মানে এটার মান হচ্ছে রুট 3। এখন বলতেছে সাইন স্কয়ার ওয়াই, দেখো থিটার মান কিন্তু ওয়াই বলছে, সো ওয়াই যদি হয়, ওয়াই এর বিপরীত বাহু এই রুট 3টা কিন্তু লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তো 90 ডিগ্রি বিপরীত বাহু এটা অতিভুজ, কিন্তু লম্ব কিন্তু রুট 3, যেহেতু ওয়াই কে থিটা ধরছি। এখন সাইন থিটা মানে সাইন ওয়াই এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে রুট 3, অতিভুজ হচ্ছে 2। দেখো সাইন থিটার মান কি লম্ব বাই অতিভুজ, লম্ব কিন্তু রুট 3 এখন, কারণ ওয়াই এর বিপরীত বাহু লম্ব হবে, ওয়াই কোণের বিপরীত বাহু। ওকে, তাহলে এটা হচ্ছে সাইন থিটার মান রুট 3/2, বাট এখানে সাইন বলে না, সাইন স্কয়ার বলছে, তার মানে এটার উপর স্কয়ার দিতে হবে, মাইনাস tan স্কয়ার এক্স। ভাইয়া এখন এক্স কে কিন্তু থিটা ধরছে, তাহলে এখন লম্বকে, এখন লম্ব হচ্ছে 1, এটা হচ্ছে লম্ব, আর এখন রুট 3টা হবে ভূমি, আর অতিভুজ সবসময় ঠিক থাকবে। এখন tan থিটার সূত্র জানি আমরা, লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে রুট 3, লম্ব বাই ভূমি, বাট tan এর উপর স্কয়ার আছে মানে এটার উপর স্কয়ার দিতে হবে। এখন রুট 3 এর উপর স্কয়ার দিলে 3, 2 এর উপর স্কয়ার দিলে 4, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1, 3 এর রুট 3 এর উপর স্কয়ার দিলে 3। এবার লসাগু করে ফেলো, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিকা 9, বিয়োগ 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 একে 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, আর নিচে হচ্ছে 12, তার মানে 5/12। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। তাহলে 85 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 86 নাম্বার, থিটা কোণের ক্ষেত্রে নিচের কোন চিত্রটি সঠিক? দেখো সমকোণী ত্রিভুজে থিটা কোণের মান যদি হয় তোমার 45 ডিগ্রি, তাহলে লম্ব আর ভূমি সমান হবে, এই লম্ব আর ভূমি এই দুটো সমান হবে। কিন্তু এখানে তো থিটার মান 45 না, তাহলে এখানে লম্ব আর ভূমি সমান। দেখো লম্বের মধ্যে এক দাগ দিয়ে রাখছে, ভূমির মধ্যে এক দাগ দিয়ে রাখছে, এর মিনিং হচ্ছে লম্ব আর ভূমি সমান। তো লম্ব আর ভূমি কিন্তু সমান না, কারণ লম্ব আর ভূমি সমান হয় যখন থিটার মান 45 হয়। সো থিটার মান যদি বড় হয়ে যায়, থিটার মান যদি বড় হয়ে যায়, তো 45 থেকে বড়, মনে করো 60, 70, তখন 45 থেকে থিটার মান বড় হলে লম্বও বড় হয়ে যাবে। আর থিটার মান যদি 45 থেকে ছোট হয়, তাহলে লম্ব ছোট হয়ে যাবে, ভূমি বড় হয়ে যাবে। তাহলে এখন এই থিটার মান কিন্তু 30 ডিগ্রি, মানে যেটা 45 ডিগ্রি থেকে কম। সো 45 ডিগ্রি থেকে ছোট হইলে আমাদের লম্বটা ছোট হবে। তাহলে লম্ব এখন কোন জায়গায় লম্ব ছোট বোঝা যাচ্ছে? দেখো এখানে হচ্ছে লম্ব ছোট, কারণ এখানে দেখো এখানে লম্বটা বড়, এখানে হচ্ছে লম্ব ছোট, ভূমি বড়, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এই খ। ওকে, 86 পরে এখন আসো 87 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের বলতেছে সাইন সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কত? ঠিক আছে, তো সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কত, আমরা সেটা বের করে ফেলবো। এখন কিভাবে? আমরা জানি যে হচ্ছে আমাদের এইখানে যদি খেয়াল করি, যে আমরা জানি যে লম্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে অ্যান্সার আসে 4। ঠিক আছে, 25 থেকে 9 বিয়োগ করলে 16, 16 কে রুট করলে 4। এখন সেক স্কয়ার থিটা, সেক থিটার সূত্র হচ্ছে আমাদের কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3, তাহলে সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই ভূমি দিলাম, বাট সেকের উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার দিতে হবে, প্লাস ট্যান এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি মানে 4/3, ট্যান এর উপর স্কয়ার আছে মানে এখানে স্কয়ার দিতে হবে, তার মানে 25/3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16/9। এখন লসাগু করলে নিচে 9 হবে, উপর হবে 25, আর 16 যোগ করলে কি হবে? 25 আর 16 যোগ করলে 41, তার মানে 41 ডিভাইডেড বাই 9। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে খ নাম্বারটা, 41 ডিভাইডেড বাই 9। 87 পরে এবার আসো তুমি 88 নাম্বার প্রশ্নে। 88 নাম্বার প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলতেছে সাইন বি এর মান কত? আচ্ছা, বি এর মানের আগে অতিভুজটা নির্ণয় করে ফেলো ভাই। অতিভুজ কি? রুট ওভার লম্ব স্কয়ার মানে রুট 3 স্কয়ার মানে 3, যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার 1 স্কয়ার মানে 1, 3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে 2 হবে, অতিভুজের মান হচ্ছে 2। এখন সাইন বি, বি মানে এই কোণটা বোঝাচ্ছে, এই কোণ বুঝাইলে লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে তো অতিভুজ।
এখন সাইন বি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে √3/2। তাহলে √3/2 কোথায় আছে? যে গ নাম্বার অপশনে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। তাহলে 88 নাম্বার প্রশ্ন শেষ। এবার আসো 89 নাম্বার প্রশ্নে। tan y এর মান নিচের কোনটি? y এর মানে যাব তার আগে এই ভূমিটা বের করে নাও। কিভাবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 বিয়োগ 1 স্কয়ার মানে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তার মানে এটার মান হবে √3। এবার আমরা যদি এখানে tan y বের করি, y মানে এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু কি √3, তার মানে √3 হচ্ছে লম্ব, আর এটা হবে কি ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু তো অতিভুজ হয়। সো tan y সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে √3/1, √3 লম্ব ভূমি 1, তো √3/1 মানে হচ্ছে √3। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আসো, এখানে তো এটা √3 আসছে, ওকে। এবার আসো পরবর্তী প্রশ্নে বলতেছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y। আচ্ছা sin স্কয়ার x বলছে মানে কোণ কিন্তু এখন এইটা, সো x এর বিপরীত বাহু এটা কিন্তু এখন লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু এটা কিন্তু অতিভুজ, আর বাকি বাহুটা কি? বাকি বাহুটা হচ্ছে ভূমি। এখন sin স্কয়ার x, এখন sin x এর সূত্র কি ভাই? লম্ব বাই অতিভুজ, লম্ব 1 অতিভুজ 2, তার মানে 1/2, এটা হচ্ছে sin এর সূত্র। তারপর sin এর উপর স্কয়ার আছে মানে এখানে স্কয়ার দিতে হবে, প্লাস cos স্কয়ার y কে যদি এখন আমি সূক্ষ্মকোণ ধরি, দেখো y বলছে, y কে সূক্ষ্মকোণ ধরলে এটা এখন আর লম্ব থাকবে না, এই √3 হয়ে যাবে এখন লম্ব, তার মানে √3 হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর অতিভুজ ঠিক থাকে। তাহলে cos y সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি 1 অতিভুজ 2, তার মানে 1/2, বাট cos এর উপর স্কয়ার আছে মানে এখানে স্কয়ার দিতে হবে, তার মানে 1/2 স্কয়ার মানে 1/4 প্লাস 1/4, লসাগু 4 হলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, ওনার সাথে গুণ করলে 1 প্লাস 1, তার মানে 2/4, 2/4, 2 2 কাটা, 2 একে 2, 2 2 গুণে 4, তার মানে হাফ। অ্যান্সার হচ্ছে কি? হাফ। 90 এর অ্যান্সার কি আসতেছে? 90 এর অ্যান্সার আসতেছে ক, তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের ক। এবার আসো 90 নাম্বার শেষ, 91 আর 92 নাম্বারের দুইটা প্রশ্ন আমরা দেখি। দেখো 91 নাম্বারের প্রশ্নে বলা হচ্ছে cos থিটা এর মান কত? তো এখানে অতিভুজের সূত্র √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজের মান আসবে তোমার 5। এখন cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, মানে 4/5। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে খ। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এবার আসো এটার মান কত ছিল? এটার মান ছিল 5। আচ্ছা এখন আসো tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে 3/4, প্লাস cot থিটা মানে ভূমি বাই লম্ব মানে 4/3, মাইনাস sec থিটা মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 4। ঠিক আছে, এবার আসো আমরা এটার হচ্ছে লসাগু করে ফেলি, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এখানে লসাগু হবে 4 3 4 এর লসাগু হয় আমাদের 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 3 গুণ করলে 9, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 4 গুণ করলে হবে 16, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 5 গুণ করলে হবে 15। তাহলে এখানে দাঁড়ায় কি? এখানে দাঁড়ায় হচ্ছে তোমার 10/12, কারণ 9 আর 16 যোগ করলে 25, 25 থেকে 15 বিয়োগ করলে 10, আর নিচে হচ্ছে 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে 5/6। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 92 নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এবার 92 নাম্বারের পরে আমরা আসি 93 94 প্রশ্নটা সমাধান করি। ওকে, 93 নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এই 93 নাম্বার প্রশ্ন এখানে একটা চিত্র দিয়ে দেওয়া আছে, দিয়ে আমাদের tan থিটা 1 এর মান নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, tan থিটা 1 আমরা বের করতে পারবো খুব সহজেই। এখানে দেখো, এখানে তুমি যদি খেয়াল করো, এই থিটা 1 কে যদি কোণ ধরো, কোণ যদি তুমি থিটা 1 কে ধরো, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে 1 হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির এটা তো 90 এর বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব 1, ভূমি হচ্ছে √3। তাহলে tan থিটা 1 আমরা জানি কি tan থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। এখন tan থিটা 1 সমান 1/√3 কে আমরা tan কত ডিগ্রি বলতে পারি? tan 30 ডিগ্রির মান 1/√3, tan কাটা যাবে, থিটা 1 এর মান কত? 30 ডিগ্রি। তার মানে এখানে আমাদের, আচ্ছা আমাদের তো tan থিটা 1 বের করতে বলছে, 1/√3 আমরা আগে পেয়ে গেছি, আমি আবার থিটা 1 এর মান বের করতে গেছি 30 ডিগ্রি। যাই হোক, তো থিটা 1 30 ডিগ্রি পাইছি, এটা খারাপ কিছু না, ভালোই হয়েছে, থিটা 1 30 ডিগ্রি পাইছি। তো থিটা 1 যেহেতু 30 ডিগ্রি পাইছি, থাকুক, আমরা tan থিটা 1 পাইছি কত? 1/√3। তাহলে এখানে মান বসাই দাও, এটার মান হচ্ছে 1/√3। এবার আসো এখান থেকে বসো 1/√3। আর sin থিটা 2, দেখো থিটা 2 এর মান আমরা এখন বের করব। তো থিটা 2 sin থিটা 2 বের করব, ভালো কথা, কিন্তু তার আগে বলো তো অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √ লম্ব স্কয়ার মানে √3 স্কয়ার মানে 3, প্লাস ভূমি স্কয়ার 1 স্কয়ার মানে 1,
3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে কত হয় 2। তার মানে অ্যান্সার হচ্ছে কি, এখানে অ্যান্সার হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 2। এখন sin θ2, এই যে কোণটা হচ্ছে এটা, এটার বিপরীত বাহু কি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর অতিভুজ হচ্ছে 2, কারণ θ2 কে এখন আমি কোণ ধরতেছি। তো এখন sin θ এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তার মানে √3/2। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে যে গ নাম্বারটা। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, √3/2। আচ্ছা, তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো এখানে আমাদের এই অধ্যায় না, এই টাইপের শেষ এমসিকিউ, যেটা এখানে বলছে থিটা এর মান কত। ঠিক আছে, থিটা কোণের মান কত। থিটা কোণ বলতে দেখো, এখানে থিটা কোণ বলতে এই কোণটাকে বোঝানো হচ্ছে। এই যে এখানে 2 থিটা আছে না, এই জায়গা থেকে তোমাকে থিটা নির্ণয় করে দেখাইতে হবে। তো এই জায়গা থেকে আমরা থিটা নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি দেখো এখানে প্রথমত হচ্ছে, এটাকে যদি তুমি কোণ ধরো, এটার বিপরীত বাহু, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি এটাকে কোণ ধরো, এটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। এবং তোমাকে লম্ব আর অতিভুজ দেওয়া আছে। দেখো লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে আমরা সূত্র জানি যে sin থিটা, থিটা কি আমাদের থিটা বলতে 2 থিটা বোঝানো হচ্ছে, এটাই থিটা। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের √2 আর অতিভুজ হচ্ছে আমাদের 2√2। এখন এই √2 কাটা যায়, তাহলে উপরে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে sin 2 থিটা সমান কি থাকলো, উপরে 1 নিচে 2, হাফ। এখন sin 2 থিটা সমান হাফ কে কি লেখা যায়, sin কত ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin কাটা যাবে, 2 থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাইছে শুধু থিটা, তাহলে থিটা কত হবে ভাইয়া, 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, তার মানে অ্যান্সার হচ্ছে ক। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম ক। এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপ 6টা শেষ করে ফেললাম। পরবর্তীতে টাইপ 7 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।